বাতাসে বৃষ্টির গন্ধ ছিল, কিন্তু ব্রাসেল শহরে তাই বলে এমন প্রাচ্য পৃথিবীর মতো বিকেলকে অন্ধকার করে ঝঞ্ঝা ও বর্ষণ শুরু হয়ে যাবে ভাবতেও পারিনি। নিমেষে পথঘাট ফাঁকা, ত্রস্ত পথচারী ও চারিণী এইদিকে ওইদিকে ছুটছে। দোকানে দোকানে জানালা দরজা ঝটাপট বন্ধ হয়ে যায়। সহসা মুলতবি রেখে বৈকালিক পথ পরিক্রমা, যে যেখানে পারে দৌড়ে গিয়ে মাথা গোজে। আর হঠাৎ বর্ষণে খুব বিভ্রান্ত আমিও ইতি উতি বার করে তাকিয়ে রাস্তার পাশের এক বিধ্বস্ত গির্জার মধ্যে ঢুকে পড়ি। রাস্তায় ঝড় বৃষ্টি চলছে। ভিতরে তাকিয়ে লক্ষ্য করি অস্পষ্ট আলোর মধ্যে বেথলেমের দৈব শিশুটিকে কোলে নিয়ে মা মেরি প্রসন্ন মুখে দাঁড়িয়ে আছে। আরও দেখি কুমারী মায়ের মর্মর মূর্তির সামনে নির্মিলিত চক্ষু ও নির্বাক বসে আছে একটি বালিকা। উপাসনা কক্ষে জ্বলছে একটি মাত্র মোমবাতির শিখা, নিবু নিবু হয়ে জ্বলছে। তবু বুঝতে পারি শুধুই নির্বাক নয়, মা মেরির মূর্তির মতোই শুভ্রবেশ মেয়েটিও নিথর। বস্তুত সে এত নিষ্পন্দ হয়ে বসে আছে যে আমি এখানে ঢুকবার পরেও কিছুক্ষণ এই পরিবেশে তাকে জীবন্ত মানুষ বলে বুঝতেই পারিনি। পারা কি সম্ভব ছিল? অন্তত তখন নেবু নেবু মোমবাতির যৎসামান্য আলোয় আমার মনে হয়েছিল সামনে যেমন মা মেরি, সেও ঠিক তেমনি একটি পাথর প্রতিমা ধস্ত এই গির্জার ভিতরে। বাইরে ঘোর বর্ষণে ও ঝড়ে শহর তোলপাড় হচ্ছে। সাপের জিহ্বার মতো হিংসুটে বাতাস এই জীর্ণ উপাসনা কক্ষের মধ্যেও ঢুকে পড়ছে মাঝে মাঝে। আর মোমবাতির শিখাটিও নির্বাপিত হতে হতে ফের চলে উঠছে। মেয়েটি যে এই দুর্যোগের মধ্যে কোন প্রার্থনা জানাচ্ছে আমি কিছুই বুঝি না। সে কি কারো নিরাময় ভিক্ষা চায়, কিংবা যাচ্ছা করে কারো প্রত্যাবর্তন? অথবা সেও কি জননী? আজ 2000 বছর বাদে কি সেও বইছে একই দুঃখ ভার? অন্তরালবর্তী আমি নিঃশব্দ দাঁড়িয়ে শুধু দেখি নিথর নিষ্পন্দ মূর্তি তার। আর যত তাকে দেখি তত দেখি মোমের বিদ্রোহী শিখাটিকে, যে শিখা হাওয়ার সঙ্গে সমানে এখনো যুঝে যাচ্ছে, নির্বাপিত হতে হতে তবু পরক্ষণে জ্বলে উঠছে আন্দোলিত অগ্নিবর্ণ পতাকার মতো।